রংপুর বাংলাদেশ থেকে মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস। আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে নিশ্চিত হয়ে বলছি, করোনার ভ্যাকসিন দেওয়ার ছবি ফেসবুকে আপলোড না করলেও ভ্যাকসিনটা ঠিকই কাজ করবে। বাঙালিরা কেমন হয় দেখুন, নেতার কানের কাছে গিয়া ফিসফিসায়া কয়, স্যার চায়ে কয় চামচ চিনি দিব। এই সুযোগে ছবি তুইলা ফেসবুকে আপলোড কইরা লেখে, ভাইয়ের সাথে একান্ত গোপন আলাপে। বাংলা সিনেমায় নায়ক খুব গরিব, তাই নায়িকার বাবা তাদের সম্পর্ক মেনে নেয় না। ভাবে এই গরিব পোলা কিভাবে আমার মেয়ের দায়িত্ব নেবে, কিন্তু নায়িকার বাবা জানে না এরই মধ্যে নায়ক একবার নায়িকারে নিয়ে সুইজারল্যান্ডে নাচতে গেছিল। হাইট অফ হিংসা কি? একটা দোকানে লেখা মেদ ভুঁড়ি কমানোর ঔষধ পাওয়া যায়, বিফলে 7 দিনে মূল্য ফেরত। পাশে আর একটা দোকানে লেখা ওই দোকান থেকে 7 দিন পর মূল্য ফেরত পাইতে চাইলে আজই আমাদের দোকান থেকে কিনুন, কেক, আইসক্রিম, ঘি, মাখন 50% ডিসকাউন্টে। একে বলে বিজনেস। বাঙালিরা পৃথিবীর সব থেকে হিসাবি জাতি। সেদিন গোগা আর তার ভাই ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল। হঠাৎ তারা একে একে এক বাহুর দূরত্ব মাপলো, আর এক বাহুর দূরত্ব মাপলো, মধ্যবর্তী কোণ মাপলো। এরপর বহু হিসাব নিকাশ কইরা দেখলো যার থেকে ফ্যানের সুইচের দূরত্ব কম সেই গিয়া ফ্যানের সুইচটা দিল। সেদিন এক নায়িকার সাথে দেখা হইতে আমারে কইলো, এই না উচ্ছ্বাস, তোমার মামা হওয়ার মিষ্টি খাও। আমি কইলাম আজব তো, 3 মাস আগেই না বিয়ার দাওয়াত খাইলাম। কইলো আরে বোঝো না, শুটিং আগে হয়েছিল, টেলিকাস্ট পরে হয়েছে। দীর্ঘদিন বাটন মোবাইল ব্যবহার করতে করতে অভ্যস্ত আমাকে কৌশিক দা হঠাৎ টাচ মোবাইল কেনার পর পার্কে গিয়া প্রেমিকার সাথে শুধু ছোঁয়াছুঁয়ি খেলেই চলে আসলো। আমাকে নুনতু ভাই তার পোলারে নিয়ে গ্রামে গেছে, যাইয়া কোনো ঘরে থাকার জায়গা হয়নি, সামনের উঁচু বারান্দায় শুইছে। গভীর রাত, ভুতুরে পরিবেশ, হঠাৎ নুনতু ভাইয়ের পোলার হেভি চাপ দিছে। নুনতু ভাইয়ের পোলা তো ভয়ে দূরে না যাইয়া সিঁড়ি থেকে নাইমা ওইখানেই বসছে। এমন সময় নুনতু ভাইয়েরও চাপ দিছে, নুনতু ভাই তো উপর থেকে ছেড়ে দিছে। হঠাৎ তার পোলা কইল, আব্বা এ কি করলাম, মুখ চোখ তো সব ভিজুই দিলা। নুনতু ভাই বলে, তোর এত ভয়, একটু সইরা বসতে পারিস না? আমার মেডিকেলের 4th ইয়ারের পরীক্ষা শেষ, কলেজ থেকে ট্যুরে যাচ্ছি। সামনে সিটে এক সুন্দরী ম্যাডাম বসছে। হঠাৎ বাস ব্রেক করতেই আমার পা তো গিয়া তার পায়ে ছোঁয়া লাগলো। ম্যাডাম বলে, এই দুষ্টু ছেলে পায়ে পড়া দাও কেন? বললাম সরি ম্যাডাম, সরি সরি সরি। এর কিছুক্ষণ পর ফোনে কথা কইতেছিলাম, হাত থেকে ফোনটা পড়ে গেল, ধরতে গেলাম, ম্যাডামের হাঁটু নিচে ছোঁয়া লাগলো। ম্যাডাম তো রাইগা আগুন, এই বেয়াদব ছেলে, তুমি মনে হয় পড়াশোনা করো না, না আজকে বাড়ি গিয়া বইয়ের 112 নম্বর পৃষ্ঠাটা খুইলা দেখবা। এর কিছুক্ষণ পর চিপস খাইতেছিলাম, হাত থেকে চিপসের প্যাকেটটা উড়ে গেল, ধরতে গেছি, ম্যাডামের হাঁটুতে ছোঁয়া লাগলো। এমন সময় ম্যাডাম তো রাইগা ফায়ার, এই অভদ্র ইতর বদমাইশ, জীবনে পড়াশোনা করিস না, আজকে বাড়ি গিয়া বইয়ের 112 নম্বর পৃষ্ঠাটা খুইলা দেখবি। আমি বললাম সরি ম্যাডাম, সরি সরি। এরপর বাড়ি গিয়া বইয়ের 112 নম্বর পৃষ্ঠাটা খুইলা কইলাম, সিরে কেন যে জীবনে পড়াশোনা করি নাই। লেখা ছিল, উপরে উঠতে থাকো, সাফল্য আসবেই। ধন্যবাদ। সোহম উচ্ছ্বাসকে বলতে চাই যে ও আমাদের এই মিরাক্কেলের স্টেজের আমাদের মুন্না ভাইও। সত্যি তাই, ফানি ডক্টর থেকেই মাথায় এলো কথাটা, কারণ ও যখনই আসে আমরা কিন্তু প্রত্যেকেই ওর পারফরমেন্সের মধ্যে দিয়ে উচ্ছ্বসিত হয়ে যাই। আর উচ্ছ্বাস এইভাবে এগো, এইভাবে আনন্দ দিয়ে যাও আমাদের সকলকে। পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই নেই। এইটা খুব ভালো, আর বেশি কিছু বলছি না, আমিও স্মাইলি তুলে দিচ্ছি। আর চলে এসো। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন में কি কত ধান কত চা किसी के अच्छा। देखते देखते আপনার सीनार भीतरे दिल और ऊपर में 3 रसिक रत्न सम्मान। क्या बात उच्ছ্বাস भाई। আমি বাংলাদেশ থেকে পুরা মিরাক্কেল পরিবারের জন্য লুঙ্গি এনেছি।
আমার পত্নী আমাকে বিয়ের পর বলেছিলেন मैं तुम्हें जीने नहीं दूंगी और ये আমাদের জন্য নিয়ে এসেছেন লুঙ্গি। তো লুঙ্গি কোথায় আছে? লুঙ্গি আনেন। সবাইকে আপনি লুঙ্গি দিয়েছেন, জরুর পাউলির সঙ্গে এই মিস্টেক আপনি করবেন না। হ্যাঁ? তো ওর জন্য কি নিয়ে এসেছেন? যশোরের ঐতিহ্যবাহী শাড়ি এনেছি। লুঙ্গি ডান্স করব সবাই মিলে। করে যে লুঙ্গিটা তুলে রেখেছি এর মানে কি? ক্রাউড ফান্ডিং করে বিল্ডিং বানাবে, কেউ 2-4 পয়সা দিয়ে যাবে, ওই দিয়েই আমি কালেকশন করিয়ে নিবে। লুঙ্গি ছাড়িয়ে দেন। আপনার তো খুলে যাচ্ছে, বাঁধবার টাইম লিব। ছোট্ট একটা ব্রেক আর আপনি দেখতে থাকেন মিরাকেল 10। দুটো জিনিস মানা আছে, ডারনা আর থুকনা। আচ্ছা, তো যেটার উপর আপনি চিবিয়ে যাচ্ছেন সেটাই ভেতরে গিলে নিবেন। ঘাবড়াবেন না ফেলু বাবু। মিস্টার মিতার, এই শরবতে বিষ নাই, এটাতে আসলি পান মশলা নেই, এতে মৌরি আছে, মৌরি। হ্যাঁ, আর মৌরি গ্রাম মেও আমি 2খানা প্রপার্টি দেখে রেখেছি। দুটো জায়গায় আরো আমি প্লট দেখে রেখেছি। আচ্ছা, একটা হচ্ছে মুকুন্দপুর আর একটা হচ্ছে সামনগর। क्या बात। এই দুটো জায়গা থেকেও আমি জমিন খরিদবে, আর ওর উপরে আমি আবার মাল্টিপ্লেক্স বানাবে। মাল্টি সিনেমা হল হবে, সিনেমা হল। আর সিনেমা হলে কোন ফিল্ম দিখাবে আমি? কোন? 1955 में रिलीज हुआ फिल्म द क्लासिक पथेर पंचाली। क्या बात। और এতে অ্যাক্টিং করে দেখাবে মুকুন্দপুরের ত্রিতনু আর শ্যামনগরের আদ্রিজা। অপু দুর্গা, অপু দুর্গা, অপু। এই 1 মিনিট, ট্রেনের আওয়াজ আর আমরা মুকুট পরে দৌড়াচ্ছি, দেখেই সবাই বুঝতে পারছে আমরা হলাম অপু দুর্গা। গল্পে হতে পারিস তুই আমার দিদি, তাও স্ক্রিপ্টের ক্ষেত্রে তোকে আমি দুর্গা বলেই ডাকছি। ছাড় তো, এই দেখ দেখ চারিদিকে কত কাশফুল আর কাশবাগান। কাশবাগানে দেখ, ভুল করে বাঁশবাগানের দিকে দেখিস না। কেন? বাবা ঘটি নিয়ে বসে আছে। এই দেখ দেখ কি সুন্দর আকাশ, কি সুন্দর পেঁজা তুলোর মতন মেঘ, মেঠো পথ। অপু দুর্গা, অপু গেল ট্রেন দেখতে লাইনের ধারে, সাথে তার দুর্গা আছে চেপে তার ঘরে। কি দেখছিস? পাঁচালি। এটা তো রাস্তা, ওই তো পথের পাঁচালি। উফ, সত্যি তুই এখনো বাচ্চাই আছিস। আচ্ছা অপু, তুই বড় হয়ে কি করবি? কেন? সংসার করব, অপুর সংসার। কথা মুখে লেগেই আছে, এগুলো তো শুধু মুখের কথা, মনের কথা নয়। মানে? মানে যা শিখিয়ে মুখস্থ করিয়ে দেয়, এখানে সে উগড়ে দি আর কি। আকাশে আজ
সবুজ মেঘের আনাগোনা, মাঠে কাশের ঢেউ, লাইনে ছুটে চলেছে ধোঁয়া ওঠা ট্রেন। বাবা, তুই হঠাৎ এত উপন্যাসের মতন কথা বলছিস যে? তো উপন্যাসের চরিত্র উপন্যাসের মতন বলবো না তোকে এই কাশবনে দাঁড়িয়ে? এই কাশ কে হাম হোশ মে আব, তোমরা তোকে এই কথা। ঠিক আছে ঠিক আছে দুর্গা, তোর জ্বর কমে গেলে আবার আমরা রেলগাড়ি দেখতে আসবো, কেমন? আমার আবার জ্বর হলো কবে যে কমবে? কেন? গল্পে তো এটাই ছিল। সে গল্প অনেক বছর আগে ছিল, তাই জ্বর ছিল। এই 2021-এ দাঁড়িয়ে গল্পের জ্বরের কথা একদম না। ওকে দুর্গা, ইটস ওকে। বাবা, তুই হঠাৎ এত ইংরাজি বলছিস বটে? আসলে এইসব গল্পগুলোতে বিদেশি অ্যাওয়ার্ড পায়, তাই যাতে ওদের বুঝতে অসুবিধা না হয়। তা ঠিক, তবে এত বছর হয়ে গেল অপু দুর্গাকে লোকে ট্রেন দেখতেই দেখলো, ট্রেন চড়তে দেখলো না। বাবার মুখে ট্রেনের যে একটা গল্প শুনেছি, জীবনের মতন ট্রেন চড়ার স্বপ্ন ঘুচে গেছে। ও মা, কোন ট্রেনের? বনগা লোকাল। বাবা বলতো ওই ট্রেনে প্রতিদিন যা লোক ওঠে, সব লোক যদি টিকিট কাটতো, প্রতিদিন একটা একটা নতুন নতুন ট্রেন কেনা যেত। এই দেখ দেখ কেমন কালো করে মেঘ করেছে, মনে হচ্ছে জোর বৃষ্টি হবে। চল চল বাড়ি ফিরে যাই, আমাদের হাতে আর লোক নেই যে কবিরাজ সাজিয়ে এন্ট্রি করাবো। আর আমি যদি ঘুরে গিয়ে কবিরাজ হই, মুকুট পরা কবিরাজ, সত্যি বলছি দেখতে খুব খারাপ লাগবে। তুই যা, আমি ভিজবো। বৃষ্টির জলে? হ্যাঁ, আমি তোর মাটির দুর্গা নয় যে জলে গলে যাবো, তাই আমি ভিজেই যাব। তুই আমার পাশে থাকবি, মাথায় কচু পাতা ধরতে। তাহলে দুর্গা দুর্গা বলে ভিজেই নি, কি বল? দুর্গা দুর্গা না, বল অপু দুর্গা। বাবা, আচ্ছা অপু, তোর বড় হতে ইচ্ছা করে না? হতাম, কিন্তু সেই সুযোগ তো আর রাখলো না। বড় হয়ে লাভ কি? বড় অপুই তো আর থাকলো না। এই বাচ্চাদের মতন মনটাকে শান্ত করতে হবে, এদের মতন ক্রিয়েটিভ হতে হবে। সংস্কৃতি যেটা আছে না বাঙালিদের, সেটা আমার খুব ভালো লাগে। আমি কর্মে বেওসা হতে পারি, কিন্তু মনের দিক থেকে বাঙালি। আজকের পারফরমেন্সের পর দেখেছেন 2 জাজ উঠে দাঁড়িয়েছেন, এরা স্ট্যান্ড করেছেন, তাই ওরাই বলবেন এরপর। সোহাম বাবু, আজকের ওদের এই পারফরমেন্সের পর বেশি কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো যে এই স্টেজে এত বড় আস্ফালনের আগে ঘটতে দেখিনি, যেটা আজকে ঘটলো। আর সত্যি দাঁড়ায়নি, ওরা দাঁড় করিয়ে দিয়েছে। কারণ এটা মনে হয়েছিল আমাদের হাতে যেটুকু আছে, আমরা দাঁড়িয়ে ওদের এই সম্মানটুকু নিবেদন করতে পারি আমাদের তরফ থেকে, আর কিছু নয়। জিতুনু, অদ্রিজা, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, খুব ভালো। আর পারফরমেন্সটা দেখতে দেখতে একটু কোথাও একটা আমার একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। সৌমিত্র জেঠুর কথা মনে পড়ে গেল, যেটা জিতুনু লাস্টে বলল। সো তোমাদের প্রত্যেকের জন্য, তোদের টিমের জন্য এটা রইল। আর চলে আয় এদিকে দুজনে। বলো বীর, বলো মীর, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিনছাক বাবরা। আমরা অনেকটা সময় কি হয় না, বিল্ডিং বানাতে বানাতে ওই কত স্টোরি বিল্ডিং বানালাম, এইটাতে কনসেন্ট্রেট করে হিউম্যান স্টোরিটাই ভুলে যাই। STOREY না, STORY, এই স্টোরিতে কনসেন্ট্রেট করতে হবে। আমি তো ঝুঁকে আছি, তুই ঝুঁকে আছিস কেনে? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে মাথা তুলে। আর সোজা হয়ে মাথা তুলে যে লাইফে দাঁড়াতে জেনে যাবে না,
ওর উচ্চতাকে ক্রস করবার ক্ষমতা কোনো বিল্ডিং এরও না থাকে। আমি তো সব সময় পয়সা পয়সা করি, নোট ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু এখানে আমি সিরিয়াসলি বলতে চাই, অন দ্যাট নোট উই শ্যাল টেক আ ব্রেক। ভূত তো চলে গেছে, মানুষ আছে, তার ভবিষ্যৎ সিকিউর করার জন্য এই দুজনকে আশীর্বাদ করবেন। ত্রিতনু অদ্রিজা, মার্ভেলাস পারফরম্যান্স।